আজকের ভিডিওতে আলাপ করব 15 হইতে 17,000 টাকার ভিতর সেরা 3টা স্মার্টফোন নিয়ে। তো এই মুহূর্তে আপনার বাজেট যদি 15 হইতে 17,000 টাকা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে মূলত আমি ডিটেইলে আলাপ করব না, ফোনের 4টা পয়েন্ট নিয়ে কথা বলবো: ডিসপ্লে, পারফরম্যান্স সেকশন, ক্যামেরা সেকশন এন্ড ব্যাটারি সেকশন। আসসালামু আলাইকুম, আমি আবির আর আপনারা দেখছেন টেক বাই ডিএস। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলেন শুরু করা যাক। প্রথমে কথা বলবো ইনফিনিক্স স্মার্ট 20 ফোনটা নিয়ে, যেটা বর্তমানে 4GB 64GB ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে 16,000 টাকায়। ফোনটার ডিসপ্লেতে 6.78 ইঞ্চের একটা আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 120 হার্জ রিফ্রেশ রেটের। এটা কিন্তু একটা এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এন্ড পিপিআই ডেনসিটি 259। ব্রাইটনেস হিসাবে 700 নিটস এইচবিএম ব্রাইটনেস রয়েছে। ইনডোরে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন, বাট ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা আনকমফোর্ট ফিল করবেন। এখন আসি পারফরম্যান্স সেকশনে। ফোনটাতে প্রসেসরে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G81 আলট্রা, যেটা 12 ন্যানোমিটার একটা চিপ। এটা থেকে হালকা পাতলা গেমিং এর পাশাপাশি অন্য অ্যাপ চালাতে পারবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম আছে অ্যাপগুলো খুব সহজে চালাতে পারবেন। মাল্টিটাস্কিং করে খুব একটা ভালো কমফোর্ট ফিল না করলেও মোটামুটি ভাবে করতে পারবেন। সফটওয়্যার পাচ্ছি অ্যান্ড্রয়েড 16 XOS 16 এখানে ব্যবহার করেছে, তো সফটওয়্যার এক্সপেরিয়েন্স মোটামুটি ভালো হবে। ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আর দুইটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। সর্বশেষে ব্যাটারিতে আসলে 5200 mAh একটা ব্যাটারি রয়েছে এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো এই মুহূর্তে আপনার বাজেট যদি 15 হইতে 16,000 টাকা হয়ে থাকে, আপনি যদি একটা লং টাইম ব্যবহারে ফোন নিতে চান, ক্যামেরাতে অত প্রাধান্য নাই, তাহলে কিন্তু এই ফোনটা আপনিও দেখতে পারেন। আমার লিস্টে থাকা 2 নম্বর ফোনটি হলো টেকনো স্পার্ক 14, যেটা বর্তমানে 4GB 128GB ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে 16,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 17,000 টাকায়। এই ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.75 ইঞ্চের একটা আইপিএস এলসিডি ডিসপ্লে 120 হার্জ রিফ্রেশ রেটের, আর এটা কিন্তু একটা এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। পিপিআই ডেনসিটি 260। তো ডিসপ্লে কালার কোয়ালিটি মোটামুটি হবে, যদিও অ্যামোলেডের মতো ভাইব পাবেন না। প্রসেসরে ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6400। এটা একটা 6 ন্যানোমিটার চিপ। আগের ফোনটার চাইতে এটাতে কিন্তু ভালো পারফরমেন্স পেয়ে যাবেন, এন্ড এটাতে কিন্তু আপনারা মোটামুটি ভাবে গেমিংও করতে পারবেন। অ্যান্ড্রয়েডে পাচ্ছি অ্যান্ড্রয়েড 15, আর এখানে XOS 15 ব্যবহার করেছে। তো সফটওয়্যার এক্সপেরিয়েন্স মোটামুটি হবে, তবে পারফরমেন্স সেকশন দিয়ে কিন্তু এটা মোটামুটি ইনফিনিক্স স্মার্ট 20 চাইতে কিছুটা এগিয়ে থাকবে। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। ব্যাটারিতে 6000 mAh একটা বড় ব্যাটারি রয়েছে এবং এটাকে চার্জ করা দেওয়া হয়েছে 18 ওয়াট একটা ফাস্ট চার্জার। তো যারা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন চান, অথবা গেমিং করবেন, অথবা লং ব্যাটারি ব্যাকআপ চান, তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন। আমার লিস্টে থাকা 1 নম্বর ফোনটি হলো স্যামসাং লাভারদের জন্য, স্পেশালি যারা একটা কম দামের ভিতর ব্র্যান্ডের ফোন খুঁজতেছেন তাদের জন্য। স্যামসাং গ্যালাক্সি A07, যেটা বর্তমানে 4GB 64GB ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে অফিসিয়ালি 17,000 টাকায়। এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চের একটা PLS এলসিডি ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের এইচডি প্লাস রেজুলেশনের, আর পিপিআই ডেনসিটি 262। ডিসপ্লে কালার কোয়ালিটি মোটামুটি ভালো হবে, যদিও এইচডি প্লাস দেখে এখানে মন খারাপ হতে পারে, অথবা 90 হার্জ রিফ্রেশ রেট দেখে, বাট করার কিছু নেই, যেহেতু একটা ব্র্যান্ডেড ফোন এখানে এটাই মেনে নিতে হবে। প্রসেসরে ব্যবহার করেছে মিডিয়াটেক G99, যেটা 6 ন্যানোমিটার একটা চিপ। তো এটা দিয়ে আপনারা মোটামুটি গেমিং এর পাশাপাশি অন্যান্য কাজ করতে পারবেন, তবে হাই গ্রাফিক্সে গেমিং করতে পারবেন এন্ড স্মুথলি খেলতে পারবেন 60fps পর্যন্ত। সেটা শুধুমাত্র ফ্রি ফায়ার গেমটা, বাকি গেমগুলো অবশ্যই আপনাকে 40fps পর্যন্ত খেলতে হবে। আর এটা সফটওয়্যারে পাচ্ছি অ্যান্ড্রয়েড 15। এখানে 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবো, তো আপডেটে কোনো ঝামেলা থাকতেছে না। আর এখানে স্যামসাং এর One UI ব্যবহার করেছে, One UI 7 ব্যবহার করেছে। তো সফটওয়্যার এক্সপেরিয়েন্স ভালো হবে। এখন যদি ক্যামেরাতে আসি, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর আছে, যদিও এটা কোনো কাজের না। মেইন ফোকাস 50 মেগাপিক্সেলের। তো ক্যামেরা কোয়ালিটি বাকি দুইটা ফোনের চাইতে অনেক ভালো হবে, আর এটা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। সেলফি ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে, এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। ব্যাটারিতে 5000 mAh এর ব্যাটারির সাথে 25 ওয়াট একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। তো স্পেশালি যারা একটা ব্র্যান্ডের ফোন খুঁজতেছেন, একটা কম দামের ভিতর ফোন লাগবে, তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন, কারণ এই ফোনটাতে আপনারা মোটামুটি গেমিং করার জন্য একটা প্রসেসর পাচ্ছেন, ক্যামেরা সেকশনটা ভালো পাচ্ছেন, এন্ড ব্যাটারি ব্যাকআপটা এখানে ভালো পেয়ে যাবেন। তো এই ছিল আজকের এই 3টা ফোন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।